আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে আমন্ত্রণ। আমার আজকের আয়োজনে থাকবে ইফতারিতে একটি নতুন ফলের সালাদ। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি কিউব করে কাটা আম আধা কাপ। এই আমটা একটু শক্ত আর একটু টক, পাকা নেবেন কিন্তু শক্ত আর একটু টক টাইপের যেন আমটা হয়। আর এখানে আছে আধা কাপ স্ট্রবেরি কুচি। এই স্ট্রবেরিটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি। আর স্ট্রবেরিটাও একটু শক্ত, স্ট্রবেরিটা একটু শক্ত হলে একটু টক ধরনের হয়, মিষ্টি ভাব কম থাকে। আর এখানে আছে আমার ক্যান্ড কাঁঠাল থেকে আমি 4 পিস কাঁঠাল নিয়ে নিয়েছি, সেখান থেকে কেটে এটাকে টুকরো করে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে ফ্রেশ কাঁঠাল থাকলে আপনারা সেখান থেকেও কাঁঠাল দিতে পারেন। আর এখানে আছে আধা কাপ কিউব করে কাটা আপেল। এই আপেলটাকে আমি যাতে কালো না হয় সেজন্য অল্প একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর নিচ্ছি আধা কাপ আভোকাডো। এই আভোকাডোটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে আছে আমার সাদা ঝাঁঝওয়ালা পেঁয়াজটা না, বেগুনি কালারের যে পেঁয়াজটা থাকে, যেটা একটু মিষ্টি ধরনের থাকে, সেই ধরনের পেঁয়াজ খুবই সামান্য আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পাটটা স্কিপ করতে পারেন, যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা না দিলেও পারেন। আর আমি নিচ্ছি গার্লিক পাউডার। গার্লিক পাউডারটা আমি দেব খুবই সামান্য। ফ্রেশ রসুনের মধ্যে যে এক্সট্রা একটা স্ট্রং ফ্লেভার থাকে সেটা এই পাউডার রসুনের মধ্যে নেই, সেই জন্য এই পাউডার রসুনটাই দেয়া। যদি আপনারা পাউডার রসুন না পান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে দিলে খুবই ভালো হয়। আর এখানে আমি নিয়ে নিব 1 টেবিল চামচ কায়ান পেপার। এই কায়ান পেপারটা মাঝে মধ্যে অনেক বেশি ঝাল হয়, আবার মাঝে মধ্যে কোনো ধরনের ঝাল থাকে না, শুধুমাত্র একটা ফ্লেভার আর লুকের জন্য এটা দেয়া হয়। যেহেতু আমারটাতে ঝাল নেই সেজন্য আমি 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা পরিমাণ মতো হওয়া খুবই দরকার। আর আমি অ্যাড করে নিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়ো। এই মরিচ গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু কায়ান পেপারের মধ্যে কোনো ঝাল নেই, শুধুমাত্র লুক আর ফ্লেভারের জন্য দেয়া, সেজন্য এই মরিচ গুঁড়োটা অ্যাড করা। আর এটা যেহেতু টক ঝাল মিষ্টি এই 3টা ফ্লেভার আনতে হবে, সেজন্যই মরিচ গুঁড়াটাও দেওয়া। আপনারা চেষ্টা করবেন চামচ দিয়ে ভালো করে উল্টে পাল্টে সালাদটাকে মিশিয়ে নিতে। হাত দিয়ে মেশাতে যাবেন না, হাত দিয়ে মেশালে কায়ান পেপারের সবগুলো গুঁড়ো আপনাদের হাতে লেগে যাবে এবং ফলের মধ্যে ফলটাও মুশি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আরও একটা কথা বলে রাখা ভালো, যারা কাঁঠাল পছন্দ করেন না তারা কাঁঠালের পাতটা ইজিলি স্কিপ করতে পারেন। আশা করছি ইফতার আইটেম হিসেবে এটা আপনাদের কাছে একটা নতুনত্ব আনবে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।